জমি দখল সহ একাধিক অভিযোগে মাথাভাঙ্গা এক ব্লকের হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খাটেরবাড়ি এলাকায় রবিবার সকাল 10টা নাগাদ তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ। অভিযোগ তৃণমূল নেতা হামিদুল হকের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি হামিদুল মিয়া তাদের জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। পাশাপাশি স্থানীয় কয়েকজনের কাছ থেকে কাজ করিয়ে নেওয়ার পরও প্রাপ্য টাকা পরিশোধ করা হয়নি। টাকা চাইতে তারা হামিদুল মিয়ার বাড়িতে গেলে পালিয়ে যায় বলে অভিযোগ। অন্যদিকে হামিদুল মিয়ার বাবা অভিযোগ অস্বীকার করে জানান কিছু জমি তাদের কাছ থেকে বন্ধক রয়েছে এবং প্রায় 8 শতক জমি বৈধভাবে কেনা হয়েছে। তিনি আরো বলেন অভিযোগকারীদের ওই জমিতে চাষ করার কথা বলা হলেও তারা তা করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হামিদুল হক এই পঞ্চায়েত সমিতির হাজব্যান্ড, সাজিদা খান্নমের হাজব্যান্ড। 2023 সালে যখন পঞ্চায়েত ভোট হলো, পঞ্চায়েত ভোটের দিন আর কি ও ছাপ্পা দিয়ে এই 8টা সাড়ে 8টার মধ্যে ছাপ্পা দিয়ে ও টোটাল ভোট করে নেয়। তারপরে আমরা পুলিশ প্রশাসনকে ফোন করার পরে কোনো সুরা হয়নি। তারপরে গ্রামের যত জনগণ আছে সবাই এসে ওখানে ব্লাড বাক্সের ব্যালটগুলো নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দেওয়ার পরে ওখানে একটা উত্তেজনা তৈরি হয়ে গেছিলো। তারপরে আমাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা টামলা করে আমাদের হয়রানি করলো। এবারে যেহেতু ব্যালটগুলো নষ্ট করে দেওয়া হলো, রিপোল হলো, রিপোলে আমরা এখানে সেন্ট্রাল বাহিনী দিয়ে রিপোল হলো। হওয়ার পরে আমরা ভোট। আর আমি যেটা ওরা যে গাড্ডা মন্দার কথা বললো, কন্ডাক্টার টাকা দিয়ে দিছি। এখন স্যার কন্ডাক্টার যদি টাকা না দেয় তাহলে তো হামিদুলের দোষ হইতে পারে না। আর ও যখন বলে নিচ্ছে, বলে 3 বিঘা 3.5 বিঘা জমি আমার আটক করে দিচ্ছে, তা ওর তো 2 বিঘা 2.5 বিঘার মতন জমি, 2.5 বিঘার মতন জমি বন্ধক আছে, আমার কাছে বিক্রি করছে, আমার কাছে 8 শতক বিক্রি করছে। আর 100 বিঘা জমি ওর আছে, 100 বিঘা জমি আমার কাছে আসছে। আমি বলছিলাম তোমার চাষ করো, ওরা চাষ করে নেই, মানে রয়েছে এই আমি কোনো জটিলতা আমার কাছে নাই। আমি কোনোদিন কাউকে নিষেধ করি নাই, আমি কোনোদিন নিষেধ করি নাই। আমাকে ওই যে মার দিছিল, আমাকে মার দিছে, মানে আমি বাঁচার কোনো কথা না। আমার পুজবা এখান থেকে রাঙাইছে, আমি অজ্ঞানে ছিলাম, 2 দিন বোধহয় ছিলাম। ডাক্তার বলছে বাঁচবে না। তাও ওদের বাড়িতে কেউ কিছু হামলা টেলা করে নেই, আমাদের কেউ কিছু যায়ও নাই, কেউ যায় নাই। এখন তো ওই ভয়েতে ওরা না আসে, তা আমার করার কি আছে? 100 বিঘা জমি ওর পড়েছিল, ওরা আবাদ করে নেই, আমার কাছে আসছে। আমি বলছি তোমার জমি আবাদ করো। আপনার নাম? হ্যাঁ, আমার নাম গনি মিয়া। হয়রানি, এবং এইখানে আমার এই 3-3.5 বিঘার মতো জমি আছে। এই জমিটা ও এই 3 বছর থেকে আটক করে রেখে দিয়েছে। এবার এই বছর আসছে আমার এই দাদা বৌদি চাষ করার জন্য, এই বছরে ওরা বাধা দান শুরু করে দিয়েছে। এবার এই জন্য আমরা বললাম যে তোমরা আমাদের জমি, কাগজের জমি, এটা কি করে পারে ওরা বাধা দিতে। আমরা এই জন্য আসছিলাম হামিদুলের কাছে। হামিদুল ঘরেই ছিল, আমাদের দেখে ও পালিয়ে গেল। অভিযোগ ওর তো প্রচুর অভিযোগ, মানুষকে কাজ করিয়ে টাকা দেয়নি, তারাও এসছে। এবং ওই হাই মাদ্রাসা স্কুল থেকে মাস্টারদের, টিচারদের ভয় দেখিয়ে ও টাকা তুলেছে। সেই টাকাগুলো ওনারা আমাকে ধরেছে যে সেই টাকাগুলো তুমি উদ্ধার করে দাও, ঠিক আছে। এবং এই যে বিভিন্ন রকম হুমকি, আমাকে গলা কেটে নিবে, সব কিছুর জন্যই আমরা আসছি যে ভাই তোর কি প্রবলেমটা বলতো। রেজাল্টের পরে ওকে ফোন করেছিলাম যে ভাই তুই টাকাগুলো দে, মাদ্রাসা স্কুলের টাকাগুলো তুই দে, ঠিক আছে। উল্টো আমাকে আরও হুমকি দিল, ঠিক আছে। এবারে এই জন্যই আসলাম যে তুই আমার কাগজের জমি, তুই হঠাৎ করে কি করে এই জমিটা 3 বছর আটক করে রাখলি, এবং এই বছরও তুই এই জমিটা মানে তুই বল প্রয়োগ করে জমিটা তুই বিভিন্ন রকম মিথ্যা কথা বলে তুই করার চেষ্টা করছিস, ঠিক আছে। ওর সঙ্গে কথা বলার জন্য আসলাম, ও পালিয়ে গেল। পুলিশ প্রশাসন এলো, হ্যাঁ কথা বলছি, কারণ আমাকে এই 3 বছর জমিটা ও চাষবাস করতে দেয়নি, তার ডোনেশন ওকে দিতে হবে। তো আমার কাগজের জন্য ও তো ইচ্ছা করে পারে না ওটা করে দিতে, ঠিক আছে। তারপরে ওই ছেলেগুলোকে কাজ করানোর, এরা হলো দিনমজুরি কাজ করে, এদের টাকাগুলো ও বিভিন্ন সময় ফোন করেছে, এদের টাকা দেওয়ার পরিবর্তে ওরা বিভিন্ন রকম হুমকি টুমকি দিয়েছে, হ্যাঁ, এবং অন্যরকম কথাবার্তা বলেছে। যার জন্য আমরা এসেছি। আসার পরে ওর সঙ্গে ওকে দেখলাম ঘরে ছিল, ঘর থেকে বেরিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল, ঠিক আছে। আপনার নাম? আমার নাম স্বপন দাস, আমি হাজরাহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ভারতীয় জনতা পার্টি 4 নং মণ্ডলের সভাপতি।
অফিসে বলতে কি আমি এখানে এখানে একটা ডিগি ছিল, যে ওখানে কাজ করছি, তো সবারই টাকা দিয়েছে, আমাকে টাকা দেয়নি। তা আমি বলছি, আমি ফোন করি, হামিদুল্লাহ কী ব্যাপার, আমার সবাইকে টাকা দিয়েছে, আমাকে টাকা দেয় নাই। তোর টাকা তো দিয়ে দিছি। ওকে ফোন করি, ও বলতেছে না আমাকে কোনো টাকা দেয় নাই। তো আজকে এখানে ফোন করে জিজ্ঞাসা করে দিলাম যে তুমি কি টাকা দিছো? না, টাকা দেয়নি। এটা তো ওরা কেমন করে বলতেছে। তারপরে আমাকে একটা দিয়ে কাজ করাইছে, মানে কালপাটে একটা কন্ট্রাক্ট নিছি, আমি 15,000 টাকা কন্ট্রাক্ট নিছি। আমি লেবার দিয়ে ভাঙাইছি, মিশিং টিশিং দিয়ে, জেসিবি দিয়ে, হ্যাঁ। তো জেসিবি খরচাটা সব আমি দিয়েছি। হামিদুল থেকে ফোন করলাম যে কাজ তো হয়ে গেছে, হ্যাঁ, আর অল্প একটু কাজ আছে, আমাকে লেবারগুলো কিছু টাকা চাচ্ছে, তো আমাকে কিছু টাকা দিই, হ্যাঁ। তো আমি তো এখনও টাকা পাই নাই, তো টাকা পাইলে মানে সোমবারে একটা ডেট দিছি আর কি, সোমবারে দিয়ে দিব। আমি ডেট বুঝে আমি ফোন করছি, তো ওকে কি হামিদুল দা আজকে তো সোমবার, তা টাকাটা দিই, ওর লেবারগুলো আসছে, তা আমি তোকে বুধবার দিয়ে দিব। দেওয়ার পরে আবার আমি সবাইকে লেবারগুলো আসছো, লেবারগুলো এসে সবাই আমাকে চাপ দিয়েছে কী ব্যাপার, তুই তো টাকা পাইয়া দিছি, আমাকে দিস নি কেন? ঠিক আছে, আমি যে ঠিক আছে, আমি যে টাকা পাইছি তোরা সবাই চল, ঠিক আছে। আমি হামিদুলের বাড়ি যাই, আজ আজকে আসলাম, পঞ্চায়েতকে জানাইলাম, আমি পঞ্চায়েত থেকে জানাতে চাই না, ঠিক আছে। হামিদুলের দেখা পেলে? না, পাইনি, দেখা পাই না, ওই চলে গেছে। তখন আপনি টাকা পান তাই তো? হ্যাঁ, আমি টাকা পাই। কাজ করছিলেন, হ্যাঁ, কি নাম? আমার নাম বিশ্বজিৎ সরকার, পশ্চিম খাটার বাড়ি।